আমরা মানুষ হয়ে আছি, প্রবলেম আমাদের সাথে থাকবে। প্রবলেম আমরা যেদিনকে মরে যাবো সেদিনকে যখন জ্বলন্ত চিতা জ্বলবে তখন তো চামড়াগুলো যখন পড়বে তখন তো বুঝতেও পারবো না, কিন্তু যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ নিঃশ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রবলেম কী জিনিস সেটা উপলব্ধি যেন থাকে। সমস্যা ছাড়া কোনো মানুষ কখনো হতে পারে না। গ্রহগুলো কারোর লাইফ এত খারাপ না। আমরা দেখানোর চেষ্টা করি বা আমরা বোঝানোর চেষ্টা করি আমি প্রবলেমে আছি, প্রবলেম কার নেই। প্রতিটা মানুষের লাইফের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং সমস্যাগুলো বেরোনোর রাস্তা। প্রথম কথা হচ্ছে আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে সেখানে যদি আপনার কোথাও দেখেন যে বাস্তু রিলেটেড সমস্যা রয়েছে, তাহলে আপনি জানবেন আপনার গ্রহ যতই ভালো হোক না কেন একটা ম্যাক্সিমাম টাইম নেবে নিয়ে আপনাকে এখান থেকে বের করবে। কারণ আপনি ছোটোবেলায় আপনার বাড়িতে প্রচণ্ড স্ট্রাগল করছেন, আপনার বাবা স্ট্রাগল করছে, এত পয়সা নেই এই জায়গাটা ছেড়ে বা এই ভিটেটা ছেড়ে অন্য কোনো একটা ভিটেতে গিয়ে আপনি কনভার্ট হবেন বা অন্য জায়গায় গিয়ে থাকবেন, সেরকম অপশানই নেই। কিন্তু ওই ততদিন আপনাকে হয়তো দেখা গেল জীবনে 24 বছর 25 বছর যতক্ষণ না একটা ভালো চাকরি পাচ্ছেন, চাকরি পেতে গিয়েও বাধা, হয়তো আপনি সেই সময় বাড়ি থেকে একটুখানি বেরিয়ে গিয়ে চেষ্টা করে নিজের পয়সায় পিজিতে থাকলেন, থেকে একটা ভালো চাকরি পেলেন, তারপর ফুল পরিবারকে নিয়ে গিয়ে আপনি আরেকটা জায়গায় শিফট করলেন। এটা হলো একটা অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে আপনার গ্রহ খারাপ, এদিকে আপনার বাস্তুর অবস্থা ভালো, তাহলে কী হবে? আপনি হয়তো বাড়িতে থাকবেন রাজস্বিক ঘালে সমস্ত কিছু, কিন্তু আপনার লাইফে প্রাপ্তি যে জিনিসগুলো আগামী দিন আপনাকে ঠেলে অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে পারতো, সেগুলো আপনার কিছু হবে না। তো দুটো সমন্বয়কে সবসময় বেটার হওয়া উচিত প্রসন্দা। যদি একটা ভালো হয় একটা খারাপ হয় না, মানে আমরা যদি বলি যে আমার মা খুব ভালো বাবা খুব খারাপ, তাহলে আলটিমেটলি আমার মধ্যে শিক্ষার অভাব থাকবে। আমার বাবা মার মধ্যে যতটা বেশি ইন্টিমেসি থাকবে সেটা থেকে আমি ততটা বেশি সংস্কার আমার মধ্যে আসবে। সংস্কার এটা নয় দাদু ঠাকুমা সমস্ত কিছুদের একসাথে থেকেই সব কিছু শেখাতে হবে। হ্যাঁ, থাকলে পরে একটা বড় জিনিস শেখা যেতে পারে, তাদের মুখ থেকে বেশ কিছু কী বলবো মহাভারত রামায়ণের প্রশ্ন, ভালো খারাপের গুণাগুণ, সেগুলো আমাদের লাইফে আসতে পারে। কিন্তু বাবা মার কাছ থেকে যে শিক্ষা, যে সংস্কার আমরা পেয়ে থাকবো না, সেটা অন্য কোনো স্কুল থেকে, অন্য কোনো ইউনিভার্সিটি থেকে কোনো দিনও পাবো না। তাদের মধ্যে বিহেভিয়ার, তাদের মধ্যে ডাক হোক, তাদের মধ্যে মানে কী বলবো আদান প্রদান কথাবার্তার প্রতিটা জায়গাতে না আপনাকে শিখিয়ে দেবে। তো এটাও ঠিক থাকতে পারে বাস্তুর জন্য, কারণ হাজব্যান্ড ওয়াইফের টোটাল রিলেশনটা সবসময় দাঁড়িয়ে থাকে বাস্তুর উপরে, এবং তাদের গ্রহগত সমন্বয় অবশ্যই ভালো হতে হবে, তাদের জোটক অবশ্যই ভালো হতে হবে। তাহলে তাদের মধ্যে সেই ইন্টিমেসিটা অনেক বেশি থাকবে, দুজনের মধ্যে কথাবার্তা বলার যে প্রবণতা বেশি থাকবে, হাসাহাসি করা, বাচ্চাদের সামনে আদর করা, সমস্ত জিনিসগুলো যেন একদম পারফেক্ট থাকে। তাহলে পরে সেই জায়গা থেকে আপনার গ্রহগত দিক মানে বাস্তুর দিক থেকে সেই সংস্কারটা আপনি পেলেন। এবার গ্রহগত জায়গাটা খারাপ হলো, দেখছেন সন্তানের রেজাল্টটা খারাপ হচ্ছে, তো রেজাল্ট খারাপ হচ্ছে মানে বাস্তুতে কিছু প্রবলেম আছে, এটা আলাদা পার্ট। কিন্তু